ডিরেক্টরেট অফ সোশ্যাল ওয়েলফেয়ার এর সামনে বিক্ষোভ করছেন যারা ফ্রেশার, আইসিডিএস সুপারভাইজার পদে যারা ফ্রেশার হিসেবে 2023 সালে যাদের প্যানেল হয়েছিল, 2931 জনের মোট প্যানেল হয়েছিল ফ্রেশার ক্যান্ডিডেটদের, এবং তাদের মধ্যে 1700 মতো ক্যান্ডিডেট তারা চাকরিতে যোগদান করতে পারলেও এখনও পর্যন্ত বাকি প্রায় 1200 ক্যান্ডিডেট তারা এখনও পর্যন্ত চাকরির নিয়োগপত্র হাতে পাননি। সেজন্য তারা একদম বিক্ষোভ অনশনে বসেছেন এবং তাদের কথা যে যতক্ষণ না পর্যন্ত তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে তারা এই বিক্ষোভ মঞ্চ সরাবেন না। তো এটা দেখা গিয়েছে গত দুদিন আগে, দেখতেই পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস আইসিডিএস স্কিম শৈশালী ভবন, তো সেখানেই হচ্ছে এই বিক্ষোভ চলছে। যারা ফ্রেশার ক্যান্ডিডেট 2019 সালের পরীক্ষা এবং 2023 সালে গিয়ে আলটিমেটলি ফাইনাল প্যানেল প্রকাশিত হয়েছে 2931 জনের, এবং সেক্ষেত্রে এখনও পর্যন্ত প্রায় 1200 ক্যান্ডিডেট তারা হাতে নিয়োগপত্র পাননি, যেখানে প্রায় 1700 ক্যান্ডিডেট তারা হাতে নিয়োগপত্র পেয়ে কাজে যোগদান করেছেন। ক্যান্ডিডেটদের এটাও অভিযোগ যে বারবার করে তাদের প্রতিশ্রুতি দেওয়া হলেও, যে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, প্রতিশ্রুতি দেওয়া হলেও সেটা কিন্তু রাখা হয়নি। সেই প্রতিশ্রুতি তারা কোনো মতেই এই বিক্ষোভ থেকে তারা সরে আসতে রাজি নন, কারণ যেটা হয়েছে যে 1700 ক্যান্ডিডেট যারা জয়েন করেছে তারা প্রায় তাদের বক্তব্য অনুযায়ী জেনারেল ক্যাটাগরি থেকে, এবং এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট তারা কেউই জয়েন করতে পারেনি, এটা ক্যান্ডিডেটদের মুখ থেকেই শোনা গিয়েছে। এবং তাদের দাবি যে তারা কিন্তু 10 দিনও নয়, তারা যত দ্রুত সম্ভব তারা তাদের হাতে নিয়োগপত্র চাইছেন, কারণ তারা মনে করছেন বা তাদের বক্তব্য অনুযায়ী যে তাদের এই প্যানেলে কোনো বিঘ্ন ঘটার কোনো কারণ নেই, কোনোরকম এটাতে কোনো ঝামেলা নেই। সুতরাং তাদেরকে নিয়োগপত্র দ্রুত দেওয়া হোক, এবং তারা যেহেতু ফ্রেশার ক্যান্ডিডেট এবং তারা এক্সাম দিয়ে, একদম প্রিলিমিনারি এক্সাম, মেন্স এক্সাম এবং পার্সোনালিটি টেস্ট দিয়ে তারা উত্তীর্ণ হয়েছেন, তো তাদের সেক্ষেত্রে তাদের বক্তব্য যে কেন তাদের নিয়োগপত্র আটকে রাখা হবে, তো সেটাই এখন দেখার যে আগামী দিনগুলোতে কি হচ্ছে। দেখো, এখানে 2019 সালের এটা রিক্রুটমেন্ট, এবং দেখো এটা নিয়ে নিউজ বেরিয়েছে, নিউজে কি বলা হয়েছে সেটা একবার দেখে নাও, ক্যান্ডিডেটদের বক্তব্য রয়েছে। 2023-এ পরীক্ষায় উত্তীর্ণ 2 বছর পরও মেলেনি নিয়োগপত্র। দ্রুত নিয়োগের দাবিতে পথে আইসিডিএস এর চাকরি প্রার্থীরা। সল্টলেকে আইসিডিএস এর ডিরেক্টরেটের দপ্তরের বাইরে বিক্ষোভ, দিন পেরিয়ে রাত অবস্থানে শতাধিক চাকরি প্রার্থীরা। আইসিডিএস সুপারভাইজার পোস্টের যারা চাকরি প্রার্থী তারা আবার রাস্তায় আন্দোলনে বসলেন। এই মুহূর্তে আমি রয়েছি সল্টলেকে, এবং সেখানে আইসিডিএস এর যে ডিরেক্টরের দপ্তর তার সামনে দেখা যাচ্ছে আইসিডিএস সুপারভাইজারের যে চাকরি প্রার্থীরা যারা 2023-এ পরীক্ষায় পাশ করেছেন, এবং তাদের অভিযোগ 2 বছর পার হতে চললো কিন্তু এখনো পর্যন্ত তাদের চাকরি হয়নি। আমরা অ্যাপয়েন্টমেন্ট চাই। আমাদের 2931 জন চাকরি পেয়েছে। আমরা আইসিডিএস সুপারভাইজার ফ্রেশার্স, এবং আমাদের নিয়োগটা একদম স্বচ্ছ নিয়োগ বলেই বোধহয় আজও আমরা রাস্তায় বসে আছি। আমরা এখন আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কালকেই চাই, মানে আপনাদের ভেরিফিকেশন, মেডিকেল সব হয়ে গেছে, জয়েন করেছে। আমরা এখনো 1200 মতো ক্যান্ডিডেট বাকি, এবং শুধু জেনারেলরা জয়েন করেছে, মানে কাস্টের মেয়েরা, এসসি এসটি সব বাকি। এটাই আমাদের প্রশ্ন। আমাদের 70 এই এক সপ্তাহ না, আমাদের 2 দিনের মধ্যে জয়েনিং মামলা হয়েছিল, কিন্তু সেটা ডিসপোজ হয়ে গেছে। এখন আর কোনো মামলা নেই, আমাদের প্যানেলেও কোনো স্টে নেই, কোনো অসুবিধা নেই আমাদের প্যানেল নিয়ে। কেউ জয়েনিং পাইনি আমরা, খুব কম। ওরা বলছে হবে, দেব, এভাবেই আমাদের 1.5 বছর কাটিয়ে দিয়েছে। ডিরেক্টর ম্যাডাম কথা বলেছেন, উনি আশ্বাস দিচ্ছেন আরো 10 দিন অপেক্ষা করতে বলছেন। আমাদের আর অপেক্ষা, সেটাও কোনো আমাদের আশ্বাস দেননি। আমরা এখন অবস্থান এভাবে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করব যতদিন না আমরা জয়েনিং পাবো। উত্তীর্ণ হয়েছেন তালিকাভুক্ত প্রত্যেকে এম প্যানেল, কিন্তু তাদের বক্তব্য তারপরেও এতটা দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও তারা চাকরি পেলেন না, এবং সেই দাবিতেই খোলা আকাশের নিচে রাত্রিবেলায় সল্টলেকে এই আইসিডিএস এর ডিরেক্টরের দপ্তরের সামনে তারা অবস্থান আন্দোলন চালাচ্ছেন, এবং তাদের যেটা বক্তব্য, যতক্ষণ না তারা চাকরি পাচ্ছেন কিংবা চাকরি পাওয়ার বিষয়ে কোনো নিশ্চিত কোনো ইঙ্গিত তাদের থেকে পাচ্ছেন, তারা এখান থেকে কিন্তু উঠবেন না।